আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখানে দেখুন একটা জব সার্কুলার নিয়ে, সিঙ্গাপুরের একটা জব সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে সার্ভিস সেক্টরে একজন বেকারি এ কাজের জন্য একজন বাংলাদেশি ফিমেল নেবে, বাংলাদেশি গার্ল নেবে। ঠিক আছে? তো জব টাইটেল হচ্ছে ক্যাশিয়ার অ্যান্ড জেনারেল ওয়ার্কার। জেন্ডার হবে ফিমেল, মানে একজন ভদ্র মহিলা নেবেন। এজ হতে হবে আন্ডার 35 ইয়ার্স ওল্ড। স্যালারি হবে $1,200 to $1,600 পার মান্থ। ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, স্টে অ্যান্ড ইট বেকারি। ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের মধ্যে দেখেন, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের মধ্যে ফ্যাসিলিটি থাকতেছে। এখানে স্টে দেবে, মানে থাকার জন্য রুম দেবে, থাকার জন্য ব্যবস্থা করবে কোম্পানি। এবং ইট বেকারি, যে আপনি যে খাবেন সেই খাবারটা হবে বেকারি। ঠিক আছে? বেকারি খেতে দেবে। আর এক্সট্রা কিছু খেতে চাইলে আপনি নিজে রান্না বান্না করে খাবেন, কোনো সমস্যা নেই। তারপরে ওয়ার্কিং আওয়ার্স হবে মানডে টু স্যাটারডে 8 AM টু 8 PM। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হবে ডিউটি। মাঝখানে যে কফি টাইম, মাকান টাইম থাকে, মাকান টাইম মানে লাঞ্চ টাইম থাকে, সেগুলো তো থাকবেই। তো মান্থলি অফ 2 days, দ্যাট মিনস ইন 15 days 1 day, then second 15 days 1 day. In total 30 days 2 days is off day. ওভারটাইম আছে 1 ঘন্টা। তারপরে নোট 1 দেখেন, এখানে কিছু এমপ্লয়মেন্ট এমপ্লয়ার রিকোয়ারমেন্ট দেওয়া আছে। দ্য এমপ্লয়ার ইজ এ বেকারি, মানে এমপ্লয়ারের কাজটা হবে বেকারি ইন সিঙ্গাপুর অ্যান্ড নিড এ ক্যাশিয়ার, একজন ক্যাশিয়ার লাগবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট, নো এক্সপিরিয়েন্স রিকোয়ার, মানে তারা কোনো এক্সপিরিয়েন্স ওয়ালা লোক চাচ্ছে না, ইন জেনারেল ওয়ার্কার হলেও হবে, কোনো সমস্যা নাই। ইফ দ্য ইমেজ ইজ গুড, যদি চেহারা সুন্দর হয়, ঠিক আছে, ছবি যদি সুন্দর হয়। দেয়ার আর মোর এক্সাম্পল অফ লাইক কম্পিউটার স্কিলস, অ্যাকাউন্টিং এক্সেট্রা। কম্পিউটার স্কিল এবং অ্যাকাউন্টিংয়ে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বা সার্টিফিকেট কাজ জানা থাকে, তবে দ্য স্যালারি ইজ অলসো ডিফারেন্ট, ক্যান স্পিক অ্যান্ড রাইট ইংলিশ। যদি স্যালারি, যদি ইংলিশে কথা বলতে পারে এবং লিখতে পারে, তবে স্যালারি কিন্তু ডিফারেন্স হবে। ঠিক আছে? স্যালারিটা এই স্যালারি থেকে বেড়ে আরও বাড়তে পারে। এখানে 1200 থেকে $1,600 যে বেতন, সেটা হয়তো 1800 থেকে $2,000 হতে পারে। ঠিক আছে? সেটাই বলছে যে স্যালারি উইল বি ডিফারেন্স। তারপরে মাস্ট বি ম্যারিড অ্যান্ড উইথ চিলড্রেন, ম্যারিড হতে হবে, চিলড্রেন থাকতে হবে, বাচ্চা কাচ্চা থাকতে হবে। ঠিক আছে? মুসলিম মহিলা হতে হবে এবং মাস্ট স্ট্যান্ড ব্রেড, মানে ব্রেডের সামনে দাঁড়িয়ে কাজ করার মতো সক্ষম থাকতে হবে। বি এবল টু ওয়ার্ক হার্ড ওয়ার্ক, মানে কঠিন কাজ করতে বা কঠোর পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ। ডু নট স্মোক অর ড্রিঙ্ক, কোনো স্মোক এবং ড্রিঙ্ক করা যাবে না। তারপরে 3 নম্বরে ট্রিটমেন্ট, অ্যানুয়াল লিভ অ্যান্ড সিক লিভ আর দ্য সেম অ্যাজ এমওএম। তো অ্যানুয়াল লিভ এবং সিক লিভ এগুলো যে আছে, মানে বাৎসরিক যে ছুটি এবং অসুস্থতার ছুটি, এগুলো এমওএমের নিয়ম অনুযায়ী হবে দ্য সেম অ্যাজ এমওএম, মানে এমওএম যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকমভাবে হবে, কোনো সমস্যা নেই। অ্যাড্রেস নিয়ার বুকিপাতুক এমআরটি স্টেশন, অ্যাড্রেসটা হচ্ছে নিয়ার বুকিপাতুক এমআরটি স্টেশন। সো ওভারঅল এই হচ্ছে একটা পিকচার। একজন বাংলাদেশি ভদ্র মহিলা নেবে একটা বেকারি ফ্যাক্টরিতে। ঠিক আছে? একটা বেকারি ফ্যাক্টরিতে একজন বাংলাদেশি ভদ্র মহিলা নেবেন, যাদের বেতন হবে $1,200 থেকে, $1,600 পর্যন্ত, মানডে টু স্যাটারডে, মান্থলি 2 দিন অফ, ওভারটাইম আছে 1 ঘন্টা, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে। এবং যদি স্পিকিং এবং রাইটিংয়ে যদি ভালো স্কিল থাকে ইংলিশের উপর, তবে স্যালারিটা ডিফারেন্স হতে পারে, তার মানে স্যালারি আরও বাড়তে পারে। ইন জেনারেল তাদের জন্য, ইন জেনারেল যারা এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়বে না, যে কম্পিউটার স্কিল, অ্যাকাউন্টিং এবং গুড স্পিকিং ইংলিশ, রাইটিং, এগুলোর মধ্যে যারা পড়ছে না, তাদের জন্য আপাতত $1,200 ধরে রাখতে পারেন। এবং এগুলোর মধ্যে যাদের কোনো স্কিল আছে,
সব মিলিয়ে কিন্তু $1600। এবং আরও বলছে যে স্পিকিং এবং রাইটিং যদি থাকে তবে কিন্তু এই যে ঘোষণা, এই যে স্যালারিটা দেওয়া আছে এটার থেকেও কিন্তু বেশি হতে পারে। তো ওভারঅল এটা হচ্ছে একটা পিকচার। তো সিঙ্গাপুরে এরকম নতুন নতুন সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে। আমাদের বাংলাদেশে যেমন 180 মিলিয়ন পিপল আছে, তো সারা বিশ্বে এরকম ফ্যাসিলিটি কিন্তু ভরপুর আছে। ঠিক আছে, আপনারা চাইলে বিদেশে যারা আসতে চান তারা এই ধরনের জবগুলোর সার্কুলারগুলো দেখে আপনারা কিন্তু বাংলাদেশের এজেন্সি যে আছে যারা সিঙ্গাপুরে লোক পাঠায় তাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই সমস্ত জবে আসতে পারেন। আমি মনে করি যে এই সমস্ত জবে আসতে পারলে আপনার লাইফে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, কারণ এখানে আমরা যারা স্কিল করে সিঙ্গাপুরে আসি তাদের থেকেও কিন্তু অনেক বেশি স্যালারি। বাংলাদেশে একটা স্কিল ওয়ার্কারের শুরুতে বেসিক স্যালারি হয় কত? বেসিক স্যালারি হয় 520 টাকা থেকে 600 টাকা এর মধ্যে। ঠিক আছে, আর সেক্ষেত্রে একজন ভদ্র মহিলা পাচ্ছে $12 থেকে $1600। আর আমরা আসি কনস্ট্রাকশন সেক্টরে, এরা আসবে সার্ভিস সেক্টর। ঠিক আছে, এরা আসবে সার্ভিস সেক্টরে। তো সার্ভিস সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। বাংলাদেশিরা আসে ব্লক ক্লিনার, কনস্ট্রাকশন, রুট কনস্ট্রাকশন, গার্ডেনিং এবং শিপইয়ার্ড, এই ধরনের বিষয় কিন্তু আসে। এবং খুব সামান্য আসে সার্ভিস সেক্টরে। ঠিক আছে, যারা সার্ভিস সেক্টরে আসে তারা মূলত এসপাস হয়ে আসে, এসপাস নিয়ে আসে। এসপাসের স্যালারিটা বরাবরই হাই, 3000 প্লাস স্যালারি, $3,300 প্লাস স্যালারি। ওকে, সেটা অন্য কোথাও অন্য ধরনের আলাপ। আর আজকে আর আলাপ নাই করি। তো আশা করি এতদূর পর্যন্ত আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন ভিডিওতে, একটা সুন্দর কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে জানায় দেবেন যে সারা বিশ্বে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক অপরচুনিটি আছে যেগুলো আসলে আপনারা ইউজ করতে পারেন। যারা বাংলাদেশে এত হিউজ পপুলেশন আছে, কিন্তু বাংলাদেশের জবের যে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসটা কিন্তু মিটিয়ে দিচ্ছে সারা বিশ্বের এরকম সুন্দর সুন্দর জব অফারগুলো। ঠিক আছে, আমি আজকে যে জব অফারটা আপনাদের দেখালাম এই জব অফারটা কিন্তু সার্কুলার করছিল কমিউনিটি গাইডলাইনের কারণে আমি তাদের দেখাতে পাচ্ছি না, তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তাদের নাম নাম্বার দেখাতে পাচ্ছি না। যদি কেউ চান তাহলে পার্সোনালি নক করবেন, আমি তাকে দিয়ে দিব যে আপনারা চাইলে এই সমস্ত এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন। ঠিক আছে, তো আমি মূলত কোনো এজেন্ট নই, কোনো ব্যবসায়ী নই, বা আমার এইটা কোনো কাজও না। কিন্তু যারা বাংলাদেশে বেকার লোকজন আছে তাদের জন্যই এই ভিডিওটা করা। ছেলে ছেলে মেয়ে যারা পড়াশোনা করার পরে চাকরি পাচ্ছে না বা চাকরির পিছনে করতে করতে জীবন শেষ, বা চাকরি পেলেও বেতন খুবই কম, আপনারা তারা কিন্তু বিদেশের দিকে ধাবিত হতে পারেন। ঠিক আছে, আমি মনে করি যে এই সমস্ত একটা জবে আসতে সর্বোচ্চ আপনার খরচ হলে বাংলাদেশের থেকে 4 থেকে 5 লাখ টাকা লাগতে পারে আসলে। তো এটা যদি 2 বছরের পারমিট হয় তবে কিন্তু আপনার এই 4-5 লাখ টাকা মানে 2 মাসের যে একটা স্যালারি, সেই 2 মাসের স্যালারি থেকে 4-5 লাখ টাকা কিন্তু মানে যদি $4,000 লাগে আসতে, তবে আপনার আনুমানিক 3 মাসের স্যালারি। ঠিক আছে, 3 মাস বা 3.5 মাসের স্যালারি কেটে নেবে। তারপরেও কিন্তু বাদ বাকি যে সময়টা থাকবে সেই সময়টা আপনার সেই সময়ের ইনকামটা কিন্তু আপনার নিজের। ঠিক আছে, তো এরকমভাবে বুঝে শুনে কোথাও যাবেন এবং যদি যাবেন ওই সমস্ত কাজে যেখানে গিয়ে আসলে আপনি এক্স্যাক্টলি কিছু করতে পারবেন, সেই সমস্ত কাজে আপনারা যাবেন বলে আমি আশা করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের আলাপটা এই পর্যন্তই থাকুক। গুড বাই অ্যান্ড গুড নাইট অল।